जाने आलम बेमिसाल। सुबहानाल्लाह बोलবেন না? আমার নাম বলি না গো, জানে আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেমিসাল মানে অতুলনীয়, যার কোনো তুলনা নেই। जाने आलम बेमिसाल, जाने आलम बेमिसाल, जाने आलम बेमिसाल, जाने जाना बेमिसाल, जाने आलम बेमिसाल, जाने जाना बेमिसाल। अर्शे आज़म का वो दूल्हा बेमिसाल है। अर्शे आज़म का वो दूल्हा बेमिसाल है। उनकी बातें बेमिसाल, उनकी बातें बेमिसाल, उनका लहजा बेमिसाल, उनकी बातें बेमिसाल, उनका लहजा बेमिसाल। मेरे आका का सरापा बेमिसाल है। हाँ, मेरे आका का सरापा बेमिसाल है। जिससे चमकते हैं ये सितारे, जिससे चमकते हैं ये सितारे, जिससे जिया पाते हैं नजारे, जिससे जिया पाते हैं नजारे, जिससे चमकते हैं ये सितारे, सितारे 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 सितारे। जिसका शैदाई संसार तर से करने को दीदार, जिसका शैदाई संसार तर से करने को दीदार। मेरे आका का वो चेहरा बेमिसाल है। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या अल्लाह। जिसका शैदाई संसार तर से करने को दीदार, मेरे आका का वो चेहरा बेमिसाल है। কাফিরেরা গল্প উড়িয়েছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা লোক, কেউ যদি ওকে একবার দেখে নেয় জাদু করে দিবে, দিয়ে মুসলমান বানিয়ে দেবে। কেউ যদি ওর সাথে কথা বলে নেয় জাদু আসর হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। কেউ যদি ওকে হাসতে দেখে নেয় তাহলে ওর উপরে জাদু চলে যাবে, মুসলমান হয়ে যাবে। যদি আর থেকে কেউ কথাও শুনে নেয় ওর, তবুও ওর উপরে জাদু করে দিবে। এইরকম বিশাল বড় একটা জাদুর ওর, নাউযুবিল্লাহ বিল্লাহ। কারা বলছে? মক্কার কাফিরেরা মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষকে ভাঙাচ্ছে যে তোমরা ওর কথা শুনিও না, ওর দিকে দেখিও না, ওর সাথে গল্প করিও না, ওর হাসি দেখিও না, আর থেকেও ওর কথা শুনবে না। এক বুড়ি মা মনে মনে চিন্তা করতে লাগলো, যদি আমি মক্কা শহরে থাকি, কোন প্রয়োজনে বাড়ি থেকে বের হলাম, বাইরে গেলাম, হয়তো হঠাৎ করে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার সামনে চলে আসবে, যেমনই তার দিকে নজর পড়বে সে আমার উপরে জাদু করে দিবে, দিয়ে মুসলমান হতে হবে। আমরা যে 360টা মূর্তির পূজা করি, ইবাদত করি,
এই 360টা মূর্তিকে ও খারাপ বলছে, আমরাও তখন খারাপ বলতে লাগবো। না না, এই মূর্তিগুলোর পুজো ছাড়া যাবে না। তাই আমি আর এই মক্কা শহরে থাকবো না, মক্কা শহর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাব। বাড়ির যত সামান পাতি থাকে সব কিছু একটা পুটুলি বাইন্ধে পুটুলিতে করে নিয়েছে, নিয়ে যেতে পারে না। কিছুক্ষণ নিয়ে কিছু দূর নিয়ে গিয়েছে, তারপরে আর সত্যি কাজ করে না, বসে আছে, চিন্তা ভাবনা করছে আমি কেমন করে মক্কা ছেড়ে যাই এই পুটুলি নিয়ে, আমাকে কে অন্য শহরে পৌঁছে দেবে, এই আশা নিয়ে বসে আছে। হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বুড়ি মাকে দেখছেন যে পুটুলি নিয়ে বসে আছে। দয়াল নবী, মায়ার নবী জিজ্ঞেস করছেন, বুড়ি মা তুমি এত বড় পুটুলি নিয়ে কোথায় যাবে, আমাকে দয়া করে বলে দাও। বুড়ি বলছে, বেটা রে, এই শহরে এমন এক জাদুঘর এসেছে যার সাথে নাকি কথা বললে সেও মুসলমান হয়ে যায়, যার কথা শুনলে মুসলমান হয়ে যায়, যার দিকে তাকালে ইসলাম গ্রহণ করতে হয়। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, মক্কা শহরে যদি আমি থাকি তাহলে কোনো না কোনো সময় তার কথা আমার কানে চলে আসবে, তার হয়তো দর্শন হয়ে যাবে। তাই আমি এই মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি, যেন তার দর্শন না হয় এবং তার কথাও না শুনতে পাই। বেটা দয়া করে আমার পুটুলিটা অমুক জায়গায় যদি পৌঁছে দাও তাহলে তো খুব ভালো হবে। আমার দয়াল নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ির পুটুলি মাথায় নিয়ে বুড়ির গন্তব্য স্থলে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে ফেরত আসছেন, রিটার্ন আসছেন, মনের মধ্যে দুঃখ। আমি তো কাউরির উপরে জাদু করি না, আমি তো কাউরির উপরে জোর জবর করি না, কোন শক্তি প্রয়োগ করি না, বল প্রয়োগ করে মুসলমান বানাই না। কিন্তু এই মক্কার শত্রুরা আমার ব্যাপারে এইরকম কুআলোচনা ছড়িয়ে রেখেছে, সমালোচনা ছড়িয়ে রেখেছে। এই মন ভরা বুক ভরা দুঃখ নিয়ে ফিরে চলে আসছেন। বুড়ি হাতখানা ধরে নিল, বেটা তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার একটু নামখানা বলে দাও। আমার এত বড় উপকার করলে তুমি যদি পুটুলিটা না পৌঁছাতে তাহলে আমার নিয়ে আসার ক্ষমতা ছিল না। তুমি আমাকে ওই জাদুঘরের হাত থেকে রক্ষা দিলে, বাঁচালে। তাই বেটা তোমার নাম কি, তোমার বাপের নাম কি একটু বলে চলে যাও। আমার দয়াল নবী বলছেন, মা গো আমার নাম শুনিও না, আমার নাম শুনলে হয়তো তুমি আরো দুঃখ পাবে। বুড়ি বলছেন, না বেটা এতটুকু উপকার করলে আমার, যতক্ষণ পর্যন্ত আমার নাম না বলে, তোমার নাম না বলে দিবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে ছাড় পাবে না। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা গো বিরাট দুঃখের সাথে বলতে হচ্ছে যে যার ভয়ে তুমি এখানে আসলে সেই মুহাম্মদ আরবি হচ্ছে। বুড়ি চমকে গেল, যে মুহাম্মাদের ব্যাপারে এত সমালোচনা শুনেছিলাম, এত দুর্নিন্দা শুনেছিলাম, যে ও নাকি বেটা বাপ বেটাতে ইয়ে করে দেয়, ভেদাভেদ কি ভাগাভাগি করে দেয়, শত্রুতা তৈরি করে দেয়, যে নাকি মা বেটিতে শত্রুতা সৃষ্টি করে দেয়, যে ওর দিকে দেখবে ওর উপরে জাদু করে দেয়, এইরকম একটা বদমাইশ লোক আমি যেটাকে শুনেছি, এই মুহাম্মদ তো সেই রকম নয়, এর মতো তো ভদ্র ছেলে কেউ নাই। আমাকে তো অনেকজন দেখলো পুটুলি নিয়ে রাস্তায় পড়ে, কিন্তু কেউ তো আমার সহযোগিতায় আসলো না। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিনা শর্তে আমার পুটুলিটা নিয়ে এসে পৌঁছে দিল। যদি আমি তার হাতখানা ধরে নাম না জিজ্ঞেস করতাম তো এ তো নিজে চলেই যেত, নিজের নামটাও বলার প্রয়োজন মনে করতো না, বা নিজের নামটা বলাতে আমাকে লজ্জা পাচ্ছিল
আছে যে আমি আমার ব্যাপারে এইরকম খারাপ আলোচনা ছড়িয়ে রেখেছে। এত ভদ্র ছিল তো আমি কোথাও দেখিনি। বেটারে যা শুনেছি সব কিছু ভুল শুনেছি, আর আমি ওই মূর্তি পূজার ধর্মে টিকে থাকতে পারি না রে বেটা। তাড়াতাড়ি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কলমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এইরকম ওনার চেহারাতে কাশিশ ছিল, টান ছিল, যে টানগুলোকে মূর্খরা কাফিরেরা জাদু বলে আখ্যায়িত করেছিল। কবি কি বলছে? जिससे जिया पाते हैं सितारे, जिससे जिया पाते हैं सितारे, जिससे चमकते हैं ये नजारे नजारे नजारे, जिसका शहदाई संसार, जिसका शहदाई संसार तरसे करने को दीदार, जिसका शहदाई संसार तरसे करने को दीदार, मेरे आका का वो चेहरा बेमिसाल है। हाँ मेरे आका का वो चेहरा बेमिसाल है। हाँ मेरे आका का वो चेहरा बेमिसाल है। और ये शेर और एक मुहिब्ब रसूल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से इश्क रखने वाले, मोहब्बत रखने वाले के लिए, जिन्होंने अपनी जान अपने नबी के लिए, अपने नाना जान के लिए मैदान करबला में कुर्बान कर दी। बोलिए सुभान अल्लाह। ये भी तो मोहब्बत की ही खातिर ना, হুজুরের ভালোবাসার জন্যই প্রাণ দিলেন। যে আমার জান চলে যাক, প্রাণ চলে যাক, যেন আমার নানা জানের, আমার নবীর দেওয়া যেন ধর্ম না যায়, নবীর দেওয়া যেন ইসলামকে কেউ ক্ষতি না পৌঁছাতে পারে, এই জন্য নিজের প্রাণ অর্পণ করে দিলেন ইসলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওই কারবালার ময়দানকে সামনে রাখুন আর এই ছন্দ শ্রবণ করুন। जाने आलम बेमिसाल, जाने जाना बेमिसाल, अर्श आज़म का वो दूल्हा बेमिसाल है। शब्बीरी जज्बात अलग है, शब्बीरी जज्बात अलग है, इब्ने अली की बात अलग है। शब्बीरी जज्बात अलग है, इब्ने अली की बात अलग है, अलग है, अलग है, अलग है, अलग है। अपना लुटवा के घर पार मजहब कर डाला गुलजार, अपना लुटवा के घर पार मजहब कर डाला गुलजार। मेरे आका का नवासा बेमिसाल है। हाँ मेरे आका का नवासा बेमिसाल है। हाँ मेरे
आका का वो चेहरा बेमिसाल है। और शहंशाह हिंदुस्तान, फख्र हिंदुस्तान, हिंदल वली, ख्वाजा खाजगान, ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी संजरी रज़ी अल्लाह ताला अन्हु की एक बहुत बड़ी करामत इस शेर के अंदर है। वो करामत जो एक छोटे से कूजे में छोटा लोटार भीतरे ছোট লোটার ভিতরে পুরো একটা সমুদ্রের জলকে আটিয়ে দিতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। যখন কি ছিল সেই বাদশাটার নাম পৃথ্বীরাজ চৌহান। বন্ধ করে দিল, পাহারা রেখে দিল সমুদ্রের তীরে তীরে যেন এই ফকির পানি না পায়। আনা সাগরের তীরে পাহারা লাগিয়ে দিলে যেন এর জল কেউ এই ফকিরের দলেরা পান না করতে পারে। খাদিম গিয়ে বললেন, খাদিম হযরত গৌসে পাক হযরত খাজায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যাও কিছু জল নিয়ে এসো আনা সাগরের কাছে, আনা সাগর থেকে। খাদিমকে আটকে দেওয়া হলো, জল দেওয়া হবে না।